ওয়েবসাইট কাঠামোটা জানার পর এবং ওয়েবসাইট পরিচিতিগুলো জানার পরে মেইন বেসিকটা জানার পরে আমাদেরকে এইচটিএমএল এর দিকে অগ্রসর হতে হবে। এইচটিএমএল এ আমাদের মূলত মেইন কোডিং গুলো শুরু হয়। এখান থেকে যদি আমরা এইচটিএমএল এর কোডিং গুলো ভালো করে আয়ত্ত করতে পারি, ঘ নাম্বারে আমাদেরকে অবশ্যই কোডিং দিবে, গ নাম্বারেও কোডিং দিতে পারে। তাহলে এইচটিএমএল এর কোডিং গুলো সম্পর্কে আমাদেরকে বেসিক যে ফর্মুলা গুলো আছে এবং বেসিক যে বিষয়গুলো আছে এগুলো আগে পূর্ববর্তী ধারণা রাখতে হবে। যেমন এইচটিএমএল, এইচটিএমএল কাকে বলে? এইচটিএমএল হলো ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল জানার জন্য আমাদেরকে এইচটিএমএল ট্যাগ এবং এইচটিএমএল এলিমেন্ট সম্পর্কে জানতে হবে। ট্যাগ কি? ট্যাগ হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, মানে স্টার্ট এবং এন্ড। এই যে এটা স্টার্ট এবং এটা এন্ড, এন্ড ট্যাগ নিয়ে এবং এলিমেন্ট দ্বারা যুক্ত করে সম্পূর্ণ যে একটা সিকোয়েন্স বা সম্পূর্ণ একটা কাঠামো তৈরি হয় তাদেরকে বলা হয় ট্যাগ। তাহলে এইচটিএমএল ট্যাগ হলো ওয়েব পেজের মধ্যে লুকায়িত কিওয়ার্ড যা ব্রাউজারের বিষয়বস্তু ফরম্যাট সংজ্ঞায়িত করে এবং কিভাবে বিষয়বস্তু ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য সাজানো হয় তা নির্দেশ করে। এইচটিএমএল এর ট্যাগ সাধারণত দুই ধরনের, নিজস্ব নাম অনুসরণ করে দুই ধরনের, যেমন ওপেনিং ট্যাগ, এই যে এরকম সিম্বল থাকলে ওপেনিং ট্যাগ এবং এরকম সিম্বল থাকলে ক্লোজিং ট্যাগ বলা হয়। আবার এইচটিএমএল ট্যাগ দুই ধরনের হতে পারে, যেমন একটা হচ্ছে ধারক ট্যাগ। ধারক ট্যাগ কি? যার এই যে শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগ দুইটাই আছে, অর্থাৎ শুরু ও শেষ ট্যাগ, শুরু এবং শেষ ট্যাগ দুইটাই থাকবে, তাদেরকে বলা হয় ধারক ট্যাগ। ফাঁকা ট্যাগ কোনগুলা? যাদের শুধু শুরুর ট্যাগ থাকবে, যাদের শুরুর ট্যাগ থাকবে কিন্তু শেষ ট্যাগটা থাকবে না, শুধু শুরুর ট্যাগ থাকবে এবং শেষ ট্যাগ কি থাকবে না, তাদেরকে বলা হয় ফাঁকা ট্যাগ। যেমন আমি যদি বলি ইমেজ একটা ট্যাগ, এই ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই। আবার লাইন ব্রেকের জন্য যে বিআর ট্যাগটা ব্যবহার করি, যার শুরু আছে এবং শেষ নাই, এগুলো হচ্ছে আমার কি এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। আবার আরো আছে এইচআর একটা ফাঁকা ট্যাগ। আবার শুরু এবং শেষ দুইটাই আছে, এরকম ট্যাগগুলো বলা হয় ধারক ট্যাগ। তাহলে ধারক ট্যাগ কোনগুলা? যেমন এইচটিএমএল, বডি, তারপরে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, এই সব ট্যাগ গুলো হচ্ছে আমার ধারক ট্যাগ। মোটামুটি ইমেজ, বিআর, এইচআর এই ট্যাগ গুলো ছাড়া বাকি যা ট্যাগ আছে সবগুলো হচ্ছে ধারক ট্যাগ। তার ট্যাগ সম্পর্কে আমরা ধারণা নিলাম। ট্যাগের এইচটিএমএল এলিমেন্ট কি? এইচটিএমএল এলিমেন্ট হলো একটি ওপেনিং ট্যাগ এবং একটি ক্লোজিং ট্যাগ নিয়ে গঠিত এইচটিএমএল এলিমেন্ট, এবং ট্যাগের ভিতরে কন্টেন্ট সহ সবকিছুকে একত্রে বলা হয় এলিমেন্ট। অর্থাৎ কি, একটা ট্যাগ লিখলা তুমি, পি দিয়া লিখলা এইচটিএম দিয়া পি ক্লোজ করে দিলাম, পি ক্লোজ করে দিলে এই যে শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ নিয়ে যাবতীয় যা কিছু লিখলা সবটাই হচ্ছে আমার একটা কি এইচটিএমএল এলিমেন্ট। তাহলে শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ নিয়ে গঠিত এক একটি এইচটিএমএল এলিমেন্ট, যা ট্যাগের ভিতরে কন্টেন্ট সহ সবকিছুকে এলিমেন্ট বলে। এইচটিএমএল এর বেসিক ট্যাগ কয়টা? এইচটিএমএল এর বেসিক ট্যাগ হচ্ছে 4টা। যেমন এইচটিএমএল, হেড, টাইটেল, বডি। আমরা যত প্রকার এইচটিএমএল করব সকল প্রকার এইচটিএমএল এ আমাকে এই 4টা বেসিক ট্যাগ দিতেই হবে। তাহলে আমাদের সর্বপ্রথম এইচটিএমএল শুরু করার জন্য কি করতে হবে? লিখতে হবে এইচটিএমএল। বেসিক ফর্মুলাটা কি? এইচটিএমএল। এই যে এইচটিএমএল শুরু করলাম তা অবশ্যই আমাকে শেষ করতে হবে। এই যে এইচটিএমএল ক্লোজিং করলাম এবং বাকি সব ট্যাগগুলো মাঝে রাখতে হবে। এই এইচটিএমএল শুরু থেকে এইচটিএমএল শেষের মাঝখানে রাখতে হবে। তারপরে আমি শুরু করব কি হেড। হেড হচ্ছে মূলত যে টাইটেল, তুমি চিনতে পারছো নাকি এটা জানানো। তাহলে হেড শেষ করার জন্য আমাকে অবশ্যই টাইটেল ডিক্লেয়ার করতে হবে। এই যে আমি টাইটেল দিলাম। টাইটেল মানে কি, কোন ধরনের এইচটিএমএল এটা, এটাকে মূলত তোমার ডিক্লেয়ার করা। তাহলে টাইটেল দেওয়ার পর তুমি টাইটেল ক্লোজ করে দিবা। এই যে টাইটেল ক্লোজ করলাম, যা শুরু করবো তা শেষ করতে হবে। টাইটেল চিনায় ফেলছো মানে তোমার হেডের কাজ শেষ, হেড ক্লোজ করে দিব। এই যে আমি হেড ক্লোজ করে দিলাম। হেড ক্লোজ করার পরেই বডি শুরু। এই বডি শুরু করলাম, অবশ্যই বডি আমার এইচটিএমএল এর আগে শেষ করতে হবে। এই যে মাঝখানে যা লিখবো তাই তোমার ক্রোম ব্রাউজার বা এইচটিএমএল এ প্রদর্শিত হবে। এইভাবে একটা সম্পূর্ণ বেসিক স্ট্রাকচার আমরা বুঝতে পারবো। তাহলে এইচটিএমএল শুরু করব, এইচটিএমএল শেষ করব। হেড শুরু করব, হেড মূলত হচ্ছে টাইটেলকে চিনানো। টাইটেল চিনবা, টাইটেল চিনার পর হেড ক্লোজ করে দিবা।
বডি শুরু করবা, বডি শুরু করার পর এবং বডি ক্লোজ করবা, মাঝখানে যা লিখবা তাই তোমার খাতায় প্রদর্শিত হবে। এই যে এই বেসিক স্ট্রাকচারটা আমাদেরকে জানতে হবে। যত প্রকার HTML করবো সকল প্রকার HTML এ এই বেসিক চারটা স্ট্রাকচার বা বেসিক ট্যাগ গুলো আমাদের বুঝতে হবে।